পুলিশের মাঠে ১ম ৩ দিনে কি করানো হয় এবং এই ৩ দিনে যতগুলো ইভেন্ট আছে সবগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সো আপনাদের কাছে একটাই অনুরোধ যে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখলে আশা করি আপনাদের এই ৩ দিন সম্পর্কে কোনো সন্দেহ থাকবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন আল্লাহর অসীম রহমতে। ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলব যে বাংলাদেশ পুলিশে আমি কিন্তু ৩ টা মাঠ করছি। একটা ১ম বার রিটেন এক্সামে বাদ পড়ে যাই। অর্থাৎ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি না। আর তারপরে ২ টা ভাইবা পর্যন্ত কমপ্লিট করি। কিন্তু কোন একটা কারণে ভেরিফিকেশন অথবা কপালে নাই। এজন্য হয়তো আমি টিকতে পারিনি। কিন্তু মোট টোটালে ৩ বার মাঠ করছি। আর এই ৩ বার মাঠ করার ভিতরে কিন্তু ১ম ৩ দিনে কোথাও বাদ পড়িনি। সো এই ৩ দিন সম্পর্কে বলব আমার যথেষ্ট অভিজ্ঞতা আছে এবং এই অভিজ্ঞতাটাই আপনাদের সাথে শেয়ার করব। বাংলাদেশ পুলিশে এই ৩ দিন কিন্তু বলতে বলা যায় যে একটি গেমের মতো। মানে এই ৩ দিনে ৭ থেকে ৮ টি লেভেল পার করা লাগে এবং এই লেভেলে আপনার ২য় কোনো অপশন নাই কিন্তু। মানে বিষয়টা আপনারা যারা মাঠ করছেন তারা জানেন। আর যদি না করে থাকেন গেলে বুঝতে পারবেন যে গেম কেন বলা হয়েছে। এখানে ২য় বার কোনো সুযোগ নাই আপনার। মানে ৭ থেকে ৮ টি লেভেল যে আছে একটার পর একটা, মানে আপনি একটাতে উত্তীর্ণ হলে পরবর্তীটায় যাইতে পারবেন। তো যতগুলো মাঠ করছি যে বাংলাদেশ পুলিশ কন, নৌবাহিনী, বিমান বাহিনী কন, বিজিবি বলেন, ফায়ার সার্ভিস বলেন। তো মূল কথায় আসি। বাংলাদেশ পুলিশে ১ম দিন মাঠে কি করানো হয়? ওখানে ৪ টা জিনিস করায় ১ম দিন। মানে ১ম ৩ দিনে ১ম দিন আপনার হাইট মানে উচ্চতা, তারপরে ওয়েট মানে ওজন, আর তারপরে হচ্ছে যে চেস্ট মানে এই যে বুকের মাপ, আর তারপর হচ্ছে যে আদার্স। তো এই আদার্স সম্পর্কে আমি বিস্তারিত বলতেছি। তার আগে বলি এই ৩ টা সম্পর্কে। হাইট সার্কুলারে কিন্তু দেহ থাকে ৫ ফিট ৬ ইঞ্চি। কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু প্রতিযোগিতা অনেক। সো সেভাবে যদি কর্তৃপক্ষ চায় যে আমি ৫ ফিট ৬ ইঞ্চি নিব না, তার বেশি নিব, তাইলে কিন্তু আপনি কিছু করতে পারবেন না। কিন্তু তাই বলে আপনি বলতে পারবেন না যে এটা দুর্নীতি চলতেছে। কারণ এখন বাহিনীর চাকরিতে দুর্নীতির কোনো সুযোগ নাই। সো ৫ ফিট ৬ ইঞ্চি হলে আপনি যাইতে পারবেন, কিন্তু বাদ দিতেও পারে আবার নাও পারে। সো হাইট যত বেশি হয় বাহিনীর চাকরির জন্য এটা একটা প্লাস পয়েন্ট। ১ম এ আপনার হাইট মাপবে। ৫ ফিট ৮ ইঞ্চি ১০ ইঞ্চি হলে সবচেয়ে মাস্ট বি এটা হয়। তো হাইট মাপার পর আপনার ওয়েটটা মাপবে। ওয়েটটা কেমন শোনেন। ওয়েটটা আপনার সর্বনিম্ন ৪৯ কেজি থেকে শুরু এবং সর্বোচ্চ আছে। কিন্তু এই ওজনটা আপনার হাইটের সাথে কমিউনিকেশন করে। যে মানে হাইট ভিত্তিক, মানে আপনার উচ্চতা ভিত্তিক আপনার এই আছে ওজনটা ধরে। ঠিক আছে? তো এখানে আপনার ওজন আপনি যদি বলেন যে আমার ৭০ কেজি ওজন, আমি কি বাদ পড়ে যাব? না, আপনি টিকবেন। কিন্তু আপনার হাইট যদি ৬ ফিট কিংবা ৫ ফিট ১০ ইঞ্চি হয় তাহলে আপনি ৭০ কেজি হলেও কিন্তু বাদ পড়বেন না। অথচ আপনি যদি ৫ ফিট ৬ ইঞ্চি হন অথচ ওজন যদি আপনার ৭০ কেজি হয় তাহলে কিন্তু আপনি ওভারওয়েট হয়ে যাবেন। তো এই আছে হাইট এবং ওয়েটের বিষয়টা। তারপরে আপনার সিস্ট। এই সিস্ট আছে সর্বনিম্ন ৩২, মানে আপনার সম্প্রসারিত অবস্থায়। মানে এই যে এখন আমি যেমন নরমাল আছি ঠিক এমন এটা হচ্ছে ৩২ ইঞ্চি হইতে হবে। এর নিচে হলে কিন্তু আপনাকে বাদ দিতে হবে। এবং সম্প্রসারিতটা কি জানলেন? এভাবে নিঃশ্বাস নেওয়াটাকে বলে সম্প্রসারিত। তো এটাই আপনার সর্বনিম্ন ৩৪, মানে ৩২-৩৪ এর সর্বনিম্ন। এর উপরে আপনার হইলে কোনো সমস্যা নেই। আদার্স, এই আদার্স বিষয়টা কি? আদার্স বিষয়টা হচ্ছে আপনার শারীরিক কোনো, মানে শরীরে কোনো স্কেচ আছে কিনা, কোনো স্কিন প্রবলেম আছে কিনা, কোনো দাগ-দুগ আছে কিনা, বড় মেজর কোনো কাটাকুটো সেলাই আছে কিনা, এপেন্ডি আছে কিনা, এইগুলা। এই আদার্স চাইলে আপনাকে রাখতে পারে, চাইলে আপনাকে বাদ দিয়ে দিতে পারে। তারপরে আরেকটা হচ্ছে যখন নকনি, ওই যে আপনার পা মিলে যাওয়া, হাঁটু লেগে যাওয়া, এটা মানে এই আপনার মানে এক কথায় মাথা থেকে পা পর্যন্ত দেখবে তারা। দেখে তাদের যদি সবকিছু করে, এটা আছে আদার্স। পুলিশের মাঠে ২য় দিনে আপনাকে ৪ টা ইভেন্ট কমপ্লিট করা লাগবে। এই ৪ টা ইভেন্ট হচ্ছে, প্রথমটি হচ্ছে ২০০ মিটার দৌড়, দ্বিতীয় আছে পুশ আপ, তারপরে হচ্ছে হাই জাম্প এবং লং জাম্প। তো এই দৌড়টা আপনাকে ২৮ সেকেন্ডে ২০০ মিটার দৌড় কমপ্লিট করা লাগবে। তারপর দৌড়ের পরে আছে আপনার পুশ আপ। ছেলেদের ১৫ টা পুশ আপ দেওয়া লাগবে আর মেয়েদের জন্য ১০ টা। তারপরে ৩ নম্বর ইভেন্ট হচ্ছে গিয়ে হাই জাম্প। হাই জাম্পটি হচ্ছে আ ছেলেদের জন্য ৩.৫ ফিট এবং মেয়েদের জন্য ৩ ফিট। আর ৪র্থ নম্বর হচ্ছে যে লং জাম্প। লং জাম্প এটা হচ্ছে ছেলেদের জন্য ১০ ফিট এবং মেয়েদের জন্য ৬ ফিট। তো এই ৪ টা ইভেন্ট হচ্ছে পুলিশের মাঠে ২য় দিনের কার্যক্রম। এবং এই ৪ টা ইভেন্টের প্রত্যেকটা আপনি যদি কমপ্লিট করতে পারেন, মানে উত্তীর্ণ হতে পারেন, তারপরে আপনি কিন্তু ৩য় দিনের জন্য যোগ্য হবেন। পুলিশের মাঠে
তৃতীয় দিনে আপনাকে ৩টা ইভেন্ট কমপ্লিট করতে হবে। এই ৩টা ইভেন্ট অনেক, অনেক বেশি কঠিন হয়ে থাকে। আর এই ৩টা ইভেন্টের ভিতরে ১ম ইভেন্টটা আরো বেশি কঠিন হয়ে থাকে। ১ম ইভেন্টটা হচ্ছে যে 1.6 কিলোমিটার দৌড়, এটা হচ্ছে ছেলেদের জন্য, এবং 1 কিলো দৌড় হচ্ছে মেয়েদের জন্য। আর এই 1.6 কিলো এবং মেয়েদের ১ কিলোর জন্য ২ জনের উভয় পক্ষের জন্য সময় হচ্ছে গিয়ে ৮ থেকে ৮.৫ মিনিট। পরে ২ নম্বর হচ্ছে গিয়ে আপনার টায়ার টানতে হয়। ছেলেদের জন্য ১৫০ পাউন্ড এবং মেয়েদের জন্য ১০০ থেকে ১২০ পাউন্ডের টায়ার টানা লাগে। মাজায় রশি বেঁধে আপনার ১০ ফিট মতো টায়ার টানা লাগে। এবং ৩ নম্বর ইভেন্টটি হচ্ছে যে ৩ নম্বর ইভেন্ট আপনার রোপ ক্লাইম্বিং, অর্থাৎ দড়ি বেয়ে উপরে ওঠা। এটা ছেলেদের জন্য ১৫ ফিট মতো আর মেয়েদের মতো ১০ থেকে ১২ ফিট মতো, মানে একতলা বিল্ডিং এর মতো এমন তার ওঠা লাগে। এটাকে বলে রোপ ক্লাইম্বিং। এবং এই ৩টা ইভেন্ট কমপ্লিট করতে পারলে আপনি এই ৩ দিনের জন্য যোগ্য হবেন। এবং আপনি এই ৩ দিন যদি কমপ্লিট করতে পারেন, আপনি লিখিত পরীক্ষার জন্য মনোনীত হবেন। লিখিত পরীক্ষা। আমি ৩ বার পুলিশের লিখিত পরীক্ষা দিছি। সো আল্লাহর রহমতে আমার যথেষ্ট এক্সপেরিয়েন্স আছে যে কি আসতে পারে এবং কোনগুলো আপনাদের জন্য উপকার হইতে পারে। সো আপনাদের জন্য এই লিখিত পরীক্ষায় কি আসতে পারে এটা নিয়ে একটি ভিডিও আপলোড করা থাকবে আমার চ্যানেল বা পেজে।